নমস্কার স্টুডেন্ট, আমি সুকমল মানিক। আপনারা তোমরা চলে এসেছো আমার এই চ্যানেলে, আমাদের চ্যানেল স্টাডিয়া। স্টাডিয়া মূলত একটা স্পেশালি আমরা WBPSE মানে বেঙ্গল মিডিয়ামকে বেস করে আমরা এই অ্যাপটাকে লঞ্চ করতে চলেছি। এই অ্যাপটা সাধারণত বেঙ্গল মিডিয়ামের জন্য। এই অ্যাপটাতে আমরা নানা রকম নয়, আমরা প্রায় সব সাবজেক্টের উপরে, সব সাবজেক্টকে বেস করে সব টিচাররা এই অ্যাপে পড়ানো হবে। তোমরা যখন এই অ্যাপটা লঞ্চ হবে তোমরা অবশ্যই ডাউনলোড করবে। এই অ্যাপটা ডাউনলোড করলে এই অ্যাপে তুমি দুটো সার্ভিস পেয়ে যাবে। এক, তুমি ফ্রি সার্ভিস পেয়ে যাবে, আর দুই, তুমি সাবস্ক্রিপশন সার্ভিস পেয়ে যাবে। সাবস্ক্রিপশন সার্ভিস বলতে আমরা ডেইলি লাইভ ক্লাস নেব। ক্লাস নিলে তোমাদের যা ডাউট থাকবে, তোমাদের যেরকম কিছু প্রবলেম থাকবে, যেই সাবজেক্টে যেই চ্যাপ্টারের উপরে তোমার নিজের কি বলবো, নিজের যেই ডাউটগুলো থাকবে, যেই চ্যাপ্টারটাই তুমি উইক হবে, সেই চ্যাপ্টারের জন্য আমরা স্পেশাল ক্লাস প্রোভাইড করব। এছাড়াও আমরা উইকলি টেস্ট নেব। এছাড়াও আমরা যে সার্ভিসগুলো রেখেছি সেই হচ্ছে ডেলি আমরা স্টাডি মেটেরিয়াল দেবো, ডেলি কুইজের ব্যবস্থা করা হবে, এছাড়াও তোমাদের প্র্যাকটিস পেপার দেওয়া হবে। এরপর আসি ফ্রি সার্ভিস। ফ্রি সার্ভিস বলতে তুমি এখানে আমাদের ওয়ান শট ভিডিওগুলো পেয়ে যাবে, অ্যান্ড তুমি চ্যাপ্টার ওয়াইজ লেকচার পেয়ে যাবে, অ্যান্ড তুমি ক্লাস নোট পিডিএফ এর আকারে পেয়ে যাবে। আজ আমি যেটা শুরু করব, আমি আগের দিন যেখানে শেষ করেছিলাম চ্যাপ্টারে, যে এতগুলো যে চ্যাপ্টার আছে তার মধ্যে আজ আমি যেটা শুরু করব 10 এর পাটিগণিতের প্রথম চ্যাপ্টার, সরল সুদ কষা। সরল সুদ কষা কি? সরল সুদ কষা ব্যাপারে আমরা জানার আগে আমরা আজকে যে এই চ্যাপ্টারটার ব্যাপারে কি কি জানবো, আমরা আজ এই চ্যাপ্টারটার ব্যাপারে সব কিছু, মানে সুদ কাকে বলে, সুদ কি, সরল সুদ কি, এইগুলো আমরা জেনে নেব। ধরো তুমি তোমার বার্থডে পার্টিতে বা তুমি তোমার জন্মদিনে বিভিন্ন আত্মীয় বা রিলেটিভদের কাছ থেকে টাকা পেয়েছো, অনেকগুলি টাকা পেয়েছো। এবার তুমি অনেকগুলো টাকা পেয়েছো, তো এবার তোমার বাড়িতে তোমার দিদি বা বোন বা দাদা এরা এসে তোমাকে জিজ্ঞেস করলো যে ভাই তোর কাছে টাকা আছে, তাহলে আমাকে একটু টাকা ধার দিবি। বললো আমাকে 2000 টাকা ধার দে। 2000 টাকা ধার দে। তখন তুমি একটু কি করলে না, নিজের বুদ্ধি ব্যবহার করে তুমি কি করলে না, তুমি বললে হ্যাঁ আমি তোকে দিতে পারি 2000 টাকা, কিন্তু তুই যখন আমাকে ফেরত দিবি তুই তখন আমাকে ওর উপরে 200 টাকা, মানে 2200 টাকা তুই ফেরত দিবি। 2200 টাকা তুই আমাকে ফেরত দিবি। তাহলে আমি 2000 টাকা ধার দেবো, হুম, কিন্তু আমাকে যখন আমার দাদা যখন আমাকে ফেরত দেবে, তখন আমাকে কত ফেরত দেবে? 2200। 2200 ফেরত দেবে। 2200 ফেরত দিলে আমার এই যে 2000 প্লাস প্লাস 200, এই যে 2000 প্লাস 200, এই যে 200 টাকাটা এলো, এই দুশো টাকাটা হচ্ছে আমার উপরে ইনকাম, বা আমি এটাকে যদি আমি অঙ্কের ভাষায় বলতে চাই, তাহলে এই 2000 টাকাটা হচ্ছে আমার প্রফিট বা লাভ, বা এটাই হচ্ছে আমার সুদ। তার মানে আমি যখন 2000 টাকা ধার দিলাম, তখন আমি ফেরত কত পেলাম? 2200 টাকা। তাহলে 2200 টাকা ফেরত পেলে কি হলো না, আমার এই যে 200 টাকার লাভ হলো, এটা হলো সুদ। আর এটাকেই আমরা এখানে এই যে সুদের প্রক্রিয়া বা এই যে সুদের পদ্ধতি, এই সুদের পদ্ধতিটাকে আমরা বলছি কি? সরল সুদ। হয়তো আরো একটা যদি উদাহরণ দিয়ে বোঝাতে চাই, হয়তো ধরো তোমার বাবা ব্যাংকে 1 বছর আগে, মানে 1 বছরের জন্য হয়তো একটা টাকা অ্যামাউন্ট, হয়তো ধরো একটা 1000 টাকা রেখেছে। সেই 1 বছর পরে যখন সে সেটা দেখতে বা তুলতে গেছে, তখন দেখছে না সেটা 1200 টাকা হয়ে গেছে। এই যে 1200 টাকা, এই 200 টাকাটা, এই 200 টাকাটা, এই 200 টাকাটা উপরই যে সুদ পেয়েছে, এটাকেই বলা হচ্ছে সুদ। আর এই যে প্রক্রিয়াটাকে, এই পুরো প্রক্রিয়াটাকে বলা হচ্ছে না, আমাদের বলা হচ্ছে কি না, সরল সুদ।
এরপর আসি সরল সুদে। সরল সুদ যদি জানতেই হয় তোমাকে সরল সুদে জানতে হবে যে কি কি সরল সুদে জানতে হবে যে মেন জিনিসগুলো কি। আমার সরল সুদ করতে কি কি লাগে। আমরা সরল সুদে যখন শিখবো আমাদেরকে প্রথমে শিখতে হবে সরল সুদ। সুদ সুদ কষতে কি কি লাগে। এক আমাদের লাগে হচ্ছে পি, মিস্টেক, এক হচ্ছে আমাদের লাগবে হচ্ছে পি। পি সমান কি না, পি সমান হচ্ছে আসল। কি না, পি সমান হচ্ছে আসল বা প্রিন্সিপাল। পি সমান কি না, পি সমান প্রিন্সিপাল বা আসল। পি সমান আসল। পি সমান আসল হয়ে গেল। এরপর আমার যেটা লাগবে সেটা হচ্ছে আর। কি লাগবে না আর। আর সমান কি না রেট অফ ইন্টারেস্ট বা সুদ, মানে কত পার্সেন্ট হারে আমাকে সুদ দিয়েছে। এই যেটা আমি বলছিলাম যে ব্যাংকে যখন তোমার বাবা 1000 টাকা রাখলো, তুমি যখন সেইটা 1 বছর পরে গিয়ে দেখলে যে ওটা 1200 টাকা হয়েছে, এই যে 200 টাকাটা কত পার্সেন্ট হারে, মানে 1 বছরে কত পার্সেন্ট হারে সুদ দিয়েছে, সেটা হবে আর। হারটাও লাগবে। এছাড়াও আমার লাগবে হচ্ছে টি। টি সমান কি, টি সমান হচ্ছে সময়। কি না সময়, কি সময়। এইটা হইলো আমার লাগবে। এই সরল সুদ কষাতে আমার মেন জিনিস কি, আমার মেন জিনিস হবে প্রিন্সিপাল চাই। আমি একটা অঙ্ক, আমার যখন একটা সরল সুদ কষার অঙ্ক পড়বে তখন আমি কি দেখবো না আমার একটা চাই হচ্ছে প্রিন্সিপাল। হুম, এই যে প্রিন্সিপাল চাই, আর 2 চাই আমার রেট অফ ইন্টারেস্ট বা আমার সুদটা কত, আর 3 চাই আমার সময় বা বছর বা টাইম। ঠিক আছে। আমরা একটা কথা সব সময় মনে রাখা দরকার, আমরা যখন সরল সুদ কষার অঙ্ক করব তখন আমাদের সব সময় বছরে বের করতে হবে। কি না বছরে বের করতে হবে। যদি আমার মাস থাকে মাসটাকে কনভার্ট করতে হবে বছরে। মাস হয়তো এখানে হয়তো বলে দেওয়া হলো যে আমার মাস হচ্ছে, ধরে নাও 15 মাস। এই 15 মাসকে আমি বছরে কিভাবে কনভার্ট করব, 15/12। কি করে না 1 বছর সমান কত মাস, 12 মাস। এই জন্য 12 মাসে যেহেতু 1 বছর, শুধু 15 মাসে 15 মাস হলে 15/12। এছাড়াও আমি যদি এবার দেখি আমার যদি বলা থাকে যে ধরে নাও 250 দিন, 250 দিন। এবার কমপ্লিট হয়ে গেছে। 15 মাস। এইটা বেরিয়েছিল বছরে। ওকে, 250 দিন, 250 দিন সমান এইটা কত হবে না 250 দিন সমান, তাহলে আমাকে বের করতে হবে 1 বছর সমান কত মাস, সরি কত দিন। 1 বছর সমান হচ্ছে 365 দিন। এই জন্য আমাকে 250 দিন বাই 365, তাহলেই দেখো 365 দিনে যেহেতু 1 বছর, এই জন্য তাহলে আমার বছরটা বেরিয়ে যাবে। আমি যখনই অঙ্ক করার চেষ্টা করব আমি সব সময় সরল সুদ কষাতে একটা কথাই মনে রাখবো, আমাকে বার্ষিক হার বা আমাকে বছরে, 1 বছর হোক সেটা 2 বছর হোক সেটা 3 বছর হোক, আমাকে সব সময় বছরে বের করতে হবে। এটা গেল আমার বেসিক কিছু জিনিস। এবার আসবো আমি সূত্র। কি সূত্র আছে সরল সুদ কষাতে, সূত্র একটাই, ওই একটা সূত্র থেকে আমরা নানা রকম জিনিস তৈরি করব। ওই একটা সূত্র থেকে আমরা নানা সূত্র তৈরি করব। আমি যদি সূত্র চাই তাহলে হচ্ছে আমার মেন যেটা সূত্র সেটা হচ্ছে I সমান পি আর টি ডিভাইডেড বাই 100। কি না 100।
ওকে, এটা হচ্ছে মেন সূত্র। এই যে এই সূত্রটা হবে আমার মেন সূত্র। ওকে, এটাই হবে আমার মেন সূত্র। এবার এর থেকে তোমাদের মনে এটাই প্রশ্ন জাগবে যে তাহলে এর থেকে আমি কি কি সূত্র তৈরি করতে পারবো। এর থেকে সূত্র দেখো, এটা আই সমান মানে হচ্ছে একদম টোটাল সুদ, মানে টোটাল একদম যদি বার্ষিক হার, যেমন কোনো কোশ্চেনে যদি বলা থাকে যে আমাকে কোশ্চেনটাই করলো যে আমার বছরে বা আমার হয়তো ধরো এত টাকা সুদ কত হবে এত বছরে, তখন আমার এটা হবে মেন সূত্র যে আমার আই সমান টোটাল, আই মানে টোটাল সুদ, মানে আমার কত বছরে এত সুদ। এবার আমি যদি নেক্সট আসি, এর থেকে আমি সূত্র বের করতে পারবো। দেখো, এর থেকে একটা সূত্র বের হবে, যে সূত্রের নাম হবে, যদি আমি এখান থেকে প্রিন্সিপালটা চাই, তাহলে আমার প্রিন্সিপালটাও বের করতে পারবো। প্রিন্সিপাল সমান কি, এই কণাকণি গুণ হয়ে যাবে। কণাকণি গুণ হয়ে গেলে হবে কি 100 I ডিভাইডেড বাই আর টি, এইটা হলো প্রিন্সিপাল বের হবে। এরপরে আমি যদি চাই এখান থেকে আর বের করব, আর যদি বের করতে চাই আমি বের করব কিন্তু এইটা থেকে, আমি সব সময় বের করার চেষ্টা করব এই সূত্রটা থেকে, এই যে এই মেন সূত্রটা আছে এই সূত্রটা থেকে আমি বের করব। আমার মেন যে এই সূত্রটা আছে, আমার মেন যখন এই সূত্রটা থাকবে, এই সূত্রটা থেকে আমি বের করব। এই সূত্রটা থেকেই দেখো আমি এইটা বের করেছি। এবার আমি এইটা বের করব, আর সমান কি হবে না, আর সমানও সেম 100 I ডিভাইডেড বাই পি আর টি, এইটা একটা সূত্র বেরিয়ে গেল। আর একটা কি সূত্র বের হবে এখান থেকে যদি তুমি টি বের করতে যাও বা বছর বের করতে যাও, তখন কি হবে 100 I ডিভাইডেড বাই পি এন্ড আর। এই তিনটে সূত্র, এই চারটে সূত্র বেরোলো, এই চারটে সূত্র, এই দেখো এই চারটে সূত্র, এই চারটে সূত্র দিয়েই কিন্তু আমরা মেইনলি অঙ্কগুলো করে থাকবো। আবার একবার আমি প্রথম থেকে বলে দিই, সরল সুদ কষা। সরল সুদ কষা মানে কি, আমরা একটা টাকা কাউকে ধার দিলাম, বা আমি ব্যাংকের কথা যদি ধরি, আমি একটা টাকা ব্যাংকে রাখলাম, ব্যাংক আমাকে একটা নির্দিষ্ট হারে সে আমাকে একটা আমার টাকার উপরেই সুদ দেবে। আমি যেমন যেই উদাহরণটা দিচ্ছিলাম, সেটা হচ্ছে আমার বাবা ব্যাংকে একটা 1000 টাকা রাখলো, 1 বছর পর গিয়ে দেখলো ওটা 1200 টাকা হয়ে গেছে। ওই যে এক্সট্রা 200 টাকাটা, ওই এক্সট্রা 200 টাকাটাই কিন্তু সুদ। এছাড়াও যদি আরো কোনো উদাহরণ চাও, তাহলে আমি তো জন্মদিনের কথাটা বললাম, তুমি জন্মদিনে অনেকগুলো টাকা পেয়েছো, সেখান থেকে তোমার দাদা এসে তোমাকে বললো যে ভাই আমাকে একটু টাকা ধার দে, কিন্তু তুমি তখন বুদ্ধি কাটিয়ে কি বললে যে তুই আমাকে যখনই ফেরত দিবি না কেন, তুই আমাকে ওর উপরে এক্সট্রা 200 টাকা লাগিয়ে ফেরত দিবি। সে তোমার কাছ থেকে 2000 টাকা ধার নিল, তুমি ওর থেকে ফেরত পেলে কত, 2200 টাকা। ওই 200 টাকাটা তোমার লাভ, কেন না তুমি ওইটা এক্সট্রা নিয়েছো, এটা তোমার বুদ্ধি খাটিয়ে। এরপর আসি সরল সুদ কষা গেল। সরল সুদ কষাতে আমরা যেগুলো শিখলাম সেটা হচ্ছে সূত্রতে আমরা কি শিখলাম, আমার যেগুলো লাগবে সরল সুদ কষার মেইন যে জিনিসগুলো, সেইগুলো হচ্ছে পি সমান প্রিন্সিপাল বা আসল। একটা আসল বলে দেওয়া থাকবে সরল সুদ কষার অঙ্কতে। এই অঙ্কটাই আমি যখন করব, আমি তখন প্রথমে আমি তিনটে জিনিস খুঁজে নেব। আমি কি কি তিনটে জিনিস খুঁজবো, আমি আমি খুঁজে নেব হচ্ছে পি মানে প্রিন্সিপাল বা আসল। 2 আমি খুঁজবো আর সমান কি না সুদের হার। আর সমান কিন্তু সুদ নয়, আর সমান সুদের হার।
সুদের হার কেন বলছি, আর এর যদি আমরা ইংলিশ টার্মটা দেখি সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এন্ড টি, টি মানে কি, টি মানে হচ্ছে বছর। এই হবে আমার তিনটে সূত্রের উপরে বেস করে আমার এই তিনটে আমি জিনিস খুঁজবো। প্রথমে আমি একটা অঙ্কতে আমি এই তিনটে জিনিস খুঁজবো, দেন আমি খুঁজবো কি না, আমি খুঁজে নেবো যে কি চাই, এবার আমার কি চাইছে। আমার যদি এইখান থেকে এবার সূত্র বলা হয়, এবার সূত্র হবে এই মেইন সূত্র কি, আমার মেইন সূত্র হচ্ছে এই যে I সমান PRT ডিভাইডেড বাই 100, I সমান PRT ডিভাইডেড বাই 100, 100, এই যে PRT ডিভাইডেড বাই 100 সেটা হচ্ছে, এটাই হচ্ছে মেইন সূত্র, আমার সরল সুদ কষার মেইন সূত্র এটা। কিন্তু এখান থেকে যদি হয়তো এই মোট সুদ কত পাবো সেটা দিয়ে দিয়েছে, এখানে হয়তো প্রিন্সিপাল যদি বের করতে বলে তাহলে আমি প্রিন্সিপাল বের করার সূত্র এটা, যদি রেট অফ ইন্টারেস্ট বের করতে বলে তাহলে এটা, আর যদি বছর বের করতে বলে তাহলে এইটা। এই চারটে সূত্রের উপরে বেস করে আমরা অঙ্ক করে যাব। আমরা এবার ঢুকে যাব এক্সারসাইজে। এক্সারসাইজ করার আগে আমি আগেই বলে দেবো যে তোমরা যথেষ্ট চেষ্টা করবে উদাহরণ থেকে অঙ্কগুলো করার, কারণ অনেক সময় দেখা গেছে যে মাধ্যমিক পরীক্ষাতে উদাহরণের অঙ্কগুলি বেশি পড়েছে, উদাহরণের অঙ্কগুলোই বেশি পড়ে। কারণ মাধ্যমিকের যে টিচারগুলো অঙ্ক ম্যাথের কোশ্চেন করে মাধ্যমিক কোশ্চেনে, সেই টিচারগুলো কিন্তু মনে করে যে স্টুডেন্টরা কিন্তু এক্সারসাইজ হয়তো খেটে খেয়ে নিয়েছে, কিন্তু উদাহরণ বা প্রয়োগগুলো যেগুলো দেওয়া থাকে সেইগুলোতে হাত দেয়নি, এই জন্য তারা একটু চালাকি করে তারা উদাহরণ থেকে অঙ্ক দিয়ে দেয়। এবং আমরা অনেক সময় কি করি, হ্যাঁ এটা সত্যি যে আমরা অনেক সময় আমরা কি করি না, আমরা উদাহরণ থেকে অঙ্ক করি না, আমরা এক্সারসাইজকে পুরো জলের মতো খেয়ে নিই, প্র্যাকটিস করে করে আমরা এক্সারসাইজ থেকে অঙ্ক সলভ করে ফেলি, কিন্তু আমরা উদাহরণ করি না। তখন আমাদের কি হয়, আমরা তখনই আমাদের একটু মানে বিপদে পড়তে হয়, যখন আমরা দেখি যে আমাদের ইয়েটা নেই, মানে আমাদের উদাহরণ থেকে অঙ্ক দিয়েছে আমরা তখন আর পারি না। কারণ উদাহরণের যে অঙ্কগুলো বা এক্সাম্পলের যে অঙ্কগুলো, এক্সাম্পলের অঙ্কগুলো কিন্তু খুবই ভালো অঙ্ক দিয়েছে। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, তোমরা এক্সাম্পল যদি দেখতে চাও তোমরা দেখবে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মোস্ট, যেটা ভেরি ইম্পর্টেন্ট বলবো না, এটা এরকম টাইপের একটা আমরা এক্সারসাইজের অঙ্ক পেয়ে যাবো, সেটা হচ্ছে প্রয়োগ 9 পেজ নম্বর 35। এই একটা অঙ্ক দেখবে, এখানে অঙ্কটাই বলা আছে বার্ষিক 5% সরল সুদের হারে 2003 সালের 1 জানুয়ারি থেকে 8 আগস্ট, 1 জানুয়ারি থেকে 8 আগস্ট পর্যন্ত 5000 টাকা ধার নিলে সুদ আসলের পরিমাণ কত হবে হিসাব করে লিখি। এখানে আমাকে প্রথমেই কি বের করতে হবে, আমাকে প্রথমে এই যে 1 জানুয়ারি থেকে 8 আগস্ট পর্যন্ত কটা দিন হয় এই দিনটাকে আমাকে আগে কাউন্ট করতে হবে। এই দিনটা কাউন্ট হয়ে গেলেই তারপরেই আমি এটাকে বছরে কনভার্ট করে নেব। এই যদি এই দিনটা কাউন্ট করে নিই, এই দিনটা হচ্ছে দেখো আমরা 1 জানুয়ারি থেকে যেহেতু বলেছে, এই জন্য আমরা 1 জানুয়ারি থেকে নেব। আমি এখানে অঙ্ক করছি, এক্সাম্পল 9। আমি যদি এখানে পেজ নম্বরটাও দিয়ে দিই, পেজ নম্বর হবে পেজ নম্বর হবে যে 35। ঠিক আছে, এরপর আমি অঙ্কটা করলাম যে 1 জানুয়ারি থেকে 8 আগস্ট, 1 জানুয়ারি থেকে 8 আগস্ট অবধি কটা দিন হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। 1 আগস্ট যদি মনে করা হয়, 1 আগস্ট হবে, 1 আগস্ট মানে আমার সরি 1 জানুয়ারি, 1 জানুয়ারি মানে 1 জানুয়ারিতে মানে জানুয়ারি মাসে কটা দিন, 31টা দিন আমি পেয়ে যাচ্ছি, প্লাস আমি কটা পাবো, এরপরে হচ্ছে 2003 এর ফেব্রুয়ারি মাস, যেহেতু লিপ ইয়ার নয় সেই জন্য আমরা 28 দিনই পাবো, 28 দিন প্লাস আমি কত পাবো না, আমরা মার্চের 31টা দিনই পেয়ে যাব, মার্চের 31টা দিন পেয়ে গেলাম,
প্লাস এরপর আমি এপ্রিল মাসেও আমার 30টা দিন, এপ্রিল মাসেও আমি 30 দিন পেয়ে গেলাম। এরপরে আমি পেয়ে যাব যে মে মাসেও আমরা কিন্তু 31টা দিন পেয়ে যাচ্ছি। মে, জুন, জুলাই, আগস্ট, জুনে কিন্তু আমরা 30টা দিন পেয়ে যাব, প্লাস আমি পেয়ে যাব জুলাই মাসের 31টা দিন, প্লাস আমি আগস্ট মাসের কটা দিন নেব না 7 দিন, কারণ 8ই আগস্ট পর্যন্ত বলেছে, এই জন্য আমরা নেব কত 7 দিন। কত নেব 7 দিন। তাহলে এটা কত হবে, এইটা হবে 8 একে 9, 9 একে 10, 10 একে 11, 11 একে 12, 12 এর সাথে 19, 19 মানে এটা হবে 219 দিন। কত হবে 219 দিন। ওকে, 219 দিন হচ্ছে 219 দিন। আর 219 দিন আমরা কিন্তু, আমি কি বলেছি, সরল সুদ কষাতে মেইন জিনিস যেটা, সেটা হচ্ছে আমাকে দিন থেকে সেটা আমাকে বছরে কনভার্ট করতে হবে। দিন থেকে বছরে কনভার্ট করার দিন থেকে বছরে কনভার্ট করার দিন থেকে আমরা বছরে কিভাবে কনভার্ট করব, দিনটাকে আমরা এক বছরে কটা দিন হয় সেইটা দিয়ে ভাগ করলে আমরা বছরটাকে দিনটাকে বছরে কনভার্ট করতে পারবো। ওকে, দিনটাকে বছরে কনভার্ট করবো। আমার কত বেরিয়েছিল 219। আমার কত বেরিয়েছিল 219, 219। আমার 219টাকে আমি বছরে কনভার্ট করলে কি হবে, 219 বাই 365। তাহলে এটা হয়ে যাবে কি বছর, এটা কি হয়ে যাবে বছর। আমার তাহলে এটা বছরে হয়ে গেল। এরপর আমি কি করব, এরপর আমি দেখব যে এরপর আমি কি দেখব, এরপর আমি দেখব কি চেয়েছে। এরপর আমার চেয়েছে সুদ ও সুদ আসলের দিন কত হবে দেখি। 100 টাকার এক বছরের সুদ 5 টাকা হলে 1 টাকার এক বছরের সুদ 5/100। তাহলে এবার 5000 টাকার এক বছরে 3/5 বছরে, যেহেতু আমাকে বলে দিয়েছে যে বা 219/365 লিখে করতে পারো তোমরা। 219/365 কে যদি আমরা ছোট করে দিই, 219/365 কে যদি আমরা ছোট করে দিই, তাহলে আমার কত হবে না, আমরা যদি কাটাকুটি করি তাহলে হবে এটা 365 কে কাটলাম, 365 কে কাটলে কত হবে, 365 কে যদি কাটি আমরা 5 দিয়ে কাটি, তাহলে 5 দিয়ে আগে দেখে নিই 5 দিয়ে যাবে নাকি, 5 দিয়ে যাচ্ছে না। সো আমরা 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে হবে 3 দিয়েও যাবে না, সো 7 দিয়ে আমাকে দেখতে হবে, 7 দিয়েও যাচ্ছে না, আমাকে দেখতে হবে আমি 73 দিয়ে কাটবো। 73 দিয়ে যদি কাটি তাহলে আমার এটা 5 হবে, আর এইটা হয়ে যাবে না 3। তাহলেই আমার কত হয়ে গেল না 3 এর 5 বছর। আমি কেন এটা ছোট করলাম, আমার পরে এইটা অঙ্ক করতে বা কষতে আমার সুবিধে হবে। এরপর তোমরা অঙ্কতে চোখ রাখো, অঙ্কতে চোখ রাখো। আমি যখন এক্সারসাইজ থেকে অঙ্ক করাবো, আমার একটাই কথা, তোমরা যদি পারো তো তোমরা খাতা পেন নিয়ে বসে যাও। তা আমি যখন এক্সারসাইজ থেকে অঙ্ক করাবো তোমরা তো এগুলো করে নাও। যখনই এক্সারসাইজ থেকে অঙ্কগুলো কমপ্লিট হয়ে যাবে, তখনই দেখবে না যে তোমরা যদি পরে যখন তোমাদের কোনো প্রবলেম আটকাবে, তখন তোমরা ওই খাতাটা খুলে চেক করতে পারবে যে না আমরা এটা করেছিলাম। এরপর দেখো আসো যে কি করতে হবে। এরপর আমরা যেরকম ঐকিক নিয়ম করি সেখানে করে নেবো। এরপর বলেছে যে সুদ আসল, আমাকে সুদ আসলটা বের করতে বলেছে। সুদ আসল বের করতে হলে আমার দেখো, যেহেতু আমি
আমরা ঐকিক নিয়মের সাহায্যে, আমরা এখানে এই যে প্রয়োগটাতে দিয়েছে, এই যে এক্সাম্পলটাতে দিয়েছে, আমরা ঐকিক নিয়মের সাহায্যেও আমরা অঙ্কটা বের করতে পারবো। এছাড়াও আমরা কি পারবো না, এছাড়াও আমরা কি পারবো, এছাড়াও আমরা পারবো যে আমরা যদি চাই তো আমরা আমার যে সূত্রটা, আমার মেন যে সূত্রটা PRT/100, সেটা দিয়েও আমরা অঙ্কটা করতে পারবো। সেটা দিয়ে অঙ্কটা করার পর সেটাতে শুধু সুদের পরিমাণটা বেরিয়ে যাবে। এরপর যখন আমার চাইবে যে আমি কি করতে চাইছি, আমার যখন চাইবে যে আমার এটা সুদ আসল বের করতে চাইছি, তখন আমাকে সুদের সঙ্গে আসলটা যোগ করতে হবে। তাহলেই আমি আসলটা আমার কত ছিল 5,000 টাকা, এরপর আমার যখন সুদ বেরোবে 150 টাকা, তখন আমাকে দুটো তখন আমাকে কি করতে হবে না, আমাকে দুটো যোগ করে দিলে আমি সুদ আসলের পরিমাণ পেয়ে যাব। এবার অনেকক্ষণ বকা হয়ে গেছে, এবার একটু কি না, সবসময় বকে গেলে কোনোদিনও ক্লাস ভালো লাগবে না। হ্যাঁ, সেহেতু এরকম করে তোমরা কিছুটা বুঝে নাও। আমি আরো একবার বলে দিই, আমি শুভবল মানিক। আমার আমি এখন যেটাই পড়াচ্ছি, তোমরা আমাকে আমাকে ইউটিউবে পেয়ে যাবে, তোমরা আমাকে পেয়ে যাবে, ফেসবুকে পেয়ে যাবে, তোমরা আমাকে ইনস্টাগ্রামে পেয়ে যাবে। ফেসবুকে যদি পেয়ে যাও তাহলে তুমি তোমাদেরকে আমি এটাই বলবো, তোমরা আমাকে ফলো করো। যদি ইনস্টাগ্রামে পেয়ে যাও সেখানেও আমাকে ফলো করো, এন্ড যদি ইউটিউবে পাও তাহলে সেখানটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। কারণ এরকম অনেক ভিডিও আসবে যেগুলো তোমাদের অনেক কাজে লাগবে। এছাড়াও আমাদের অ্যাপ, যে অ্যাপটার নাম হচ্ছে স্টারডিয়া, স্টারডিয়া অ্যাপ তোমরা ডাউনলোড করতে পারো। এতে তোমরা ফ্রি সার্ভিসও পেয়ে যাবে, প্লাস তোমরা সাবস্ক্রিপশন যদি নাও তাহলে সাবস্ক্রিপশনে আরো ভালো কিছু প্রোভাইড পেয়ে যাবে, যেমন লাইভ ক্লাস পেয়ে যাবে, ডেইলি কুইজ পেয়ে যাবে, তারপর টেস্ট পেয়ে যাবে, উইকলি টেস্ট পেয়ে যাবে, পার ডে একটা কোশ্চেন পেপার পেয়ে যাবে। এছাড়াও স্টাডি ম্যাটেরিয়াল যেগুলো পিডিএফ আকারে আমি দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমাদের এই অ্যাপে নানা রকম স্যার আছে, নানা রকম সাবজেক্টের জন্য তোমরা নানা রকম সাবজেক্টের জন্য তোমরা ট্রাই করতে পারো। নানা রকম সাবজেক্ট আমাদের ভালো ভালো সুদক্ষ স্যার আছে পড়ানোর জন্য, সেই জন্য তোমরা এগুলো করতে পারো। এরপরে আমি চলে আসি এক্সারসাইজের আমরা প্রথমেই যে অঙ্কটা করব সেটা হচ্ছে আমরা এক্সারসাইজে যে অঙ্কটা করব সেটা হবে এক্সারসাইজ কত, এটা না 2, এক্সারসাইজ 2। আমরা প্রথমেই যে অঙ্কটা করব সেটা হচ্ছে একের দাগের অঙ্কটা। একের দাগের অঙ্কটা কি বলেছে আমি একটু পড়ে নিই। দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% হারে 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে? দেখো এখানে আমাকে প্রিন্সিপালটা বলে দিয়েছে বা আসলটা বলে দিয়েছে কত না 15,000 টাকা, কত না 15,000 টাকা। এরপরে আমাকে কি বলে দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে। রেট অফ ইন্টারেস্ট কত না 12%, কত না 12%। এরপরে আমাকে কি বলে দিয়েছে টি, এরপর বছরটাও বলে দিয়েছে কত বছর, 4 বছর। সেহেতু আমার এখানে কি সূত্র পড়ে যাবে, দেখো আমার সহজ একটা সূত্র পড়ে যাবে। আমার কি সূত্রটা পড়বে না, আমার যদি আমি সূত্র ফেলতে যাই আমার কি সূত্র পড়ে যাবে, আমার সূত্রটা পড়ে যাবে আই সমান, আমার যেটা চেয়েছে যে সুদটা কত দিতে হবে, আই সমান কি বলেছে সুদ, আই সমান পি আর টি ডিভাইডেড বাই 100। এখানে পি সমান কত 15,000, 15,000, আর সমান কত 12, আর টি সমান কত 4, আর নিচে কত হবে 100। ওকে, এইভাবে এবার আমি কাটাকুটি করব, এইটা এইটা কেটে দেবো, শূন্য শূন্য কেটে গেল, দুটো শূন্য এখানেও কেটে যাবে, দেখো ব্যাস। তাহলে আমার কত হবে, উত্তরটা কত দাঁড়াবে, আমরা 150 আর 48, তার মানে কত হলো 150 আর 48 এ যদি আমি গুণ করে নিই তাহলে আমার বেরিয়ে যাবে
7,200, তাহলে আমাকে কত দিতে হবে না 7,200 টাকা আমাকে সুদ দিতে হবে ওই টাকাটার উপরে। মানে আমার 15,000 টাকা প্লাস আমার 7,200 টাকা সুদ। খুবই সহজ অঙ্ক ছিল, তোমরা নোট করে নিতে পারো। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে যাচ্ছি, তোমরা যদি নোট করার সময় হয় তোমরা নোট করে নিতে পারো। এছাড়াও আমি তারপর তাহলে নেক্সট অঙ্কতে এগিয়ে যাব। এবার কিছু জোকস হয়ে যাক, চলো। অঙ্ক তো অনেক হবেই, কিন্তু এবার একটু জোকস হয়ে যাক। যে ম্যাথামেটিক্সের স্যার আবার জোকস বলবে, এটা হতে পারে? দেখো, ম্যাথামেটিক্সের স্যার আমিও বলেছি, আমিও তোমাদের মতো স্টুডেন্ট। আমিও যদি একটানা পড়িয়ে যাই, আমার নিজেরও ভালো লাগবে না, তোমাদেরও ভালো লাগবে না। একটু একটু জোকস হবে, একটু ইয়ে হবে, তবেই তো ভালো লাগবে। আমি সবসময় পড়িয়ে যাব, আমি যেহেতু আমি নিজে স্টুডেন্ট, আমি নিজেও এরকম একটা, আমিও ক্লাস করি, আমারও স্যার আছে। আমি যেহেতু অঙ্কে অনার্স করছি, ম্যাথে অনার্স করছি, আমার স্যার আছে, তা সেও কিন্তু গল্পের ছলেই আমাকে পড়াতে চায়। ঠিক আছে, একটা কথা মনে রাখবে, যে লোক ধৈর্য ধরতে পারবে বা যে ধৈর্য ধরতে পারবে তার জন্য কিন্তু আনন্দ প্রশান্তি অপেক্ষা হয়। তুমি যদি এই যেমন তুমি একটা অঙ্ক করছো, তুমি প্রথমে ভাবলে যে কি না অঙ্ক করলাম, কিন্তু তোমার অঙ্ক করতে করতে কি হলো না, আমি অঙ্ক করতে করতে একটা ইয়েতে চলে গেলাম যে অঙ্কটা মিলছেই না, ধরে আমার ভালো লাগছে না। তুমি ধৈর্য ধরো, মাথা ঠান্ডা করো, দেখবে অঙ্ক পড়তে পড়তে তোমার অঙ্কটা সলিউশনটা তোমার বেরিয়ে চলে আসবে মাথা থেকে। এই জন্য আমি বারবার বলছি যে ধৈর্য ধরার চেষ্টা করবে। ধৈর্য তুমি যদি ধরতে পারো তাহলে তুমি একটা জোকস আমার আপাতত যেটা মনে পড়ছে সেটা হচ্ছে যে একটা টিচার একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করছে যে পৃথিবী গোল হওয়ার পক্ষে 3টি প্রমাণ করো, পৃথিবী গোল হওয়ার পক্ষে 3টি প্রমাণ দাও। তখন একজন স্টুডেন্ট বলছে যে প্রথম প্রমাণ আপনি বলেছেন পৃথিবী গোল, দ্বিতীয় প্রমাণ বাবা ওই একই কথা বলেছেন, আর তৃতীয় প্রমাণ বইয়ে এক কথাই লেখা আছে, সেহেতু প্রমাণ হয়ে গেল যে পৃথিবী গোল। টিচার স্টুডেন্ট জোকস ইজ দ্যাট দ্য মোস্ট। সরল সুদ কষা থেকে অঙ্ক, আমরা যখন কোনো বন্ধুকে টাকা ধার দিই, যে ভাই টাকা, একজন হয়তো আমার বন্ধু চাইলো যে ভাই একটু টাকা ধার দে, তখন টাকা ধার দিয়ে দিলাম, কিন্তু দেখবে আমরা তার উপরে সরি আমরা তার উপরে কিন্তু সুদ চাপাতে পারি না। কেন না, আমরা বন্ধুদের উপরে কিন্তু আমাদের সুদগুলো খাটে না, আমরা সুদ খাটাই না, একটা আমাদের এগুলো বন্ধুদের ইয়ে, তো এই জন্য আমরা সুদ খাটাই না সাধারণত। চলো, আশা করছি তোমাদের এটা হয়ে গেছে লেখা। এরপরে আমি নেক্সট ইয়েতে চলে যাবো। নেক্সট যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে 2 এর দাগের অঙ্ক। আমি আবারও একবার বলে দিই, আমরা কিন্তু অঙ্ক মানে যে ভয় পেতে হবে সেটা নয়। অঙ্ক মানে কিন্তু স্পেশালি যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগের জন্য যেটা সব থেকে বেশি জিনিস, যোগ বিয়োগ গুণ ভাগ জানবে সে ততই ভালো অঙ্ক করতে পারবে। আমি যত ভালো যোগ বিয়োগ জানবো আমি তত ভালো অঙ্ক করতে পারবো, আমি যত ইয়ে করবো আমি তত ভালো অঙ্ক করতে পারবো। এবার আমি আসছি 2 এর দাগের অঙ্ক। কত দাগের অঙ্ক না 2 এর দাগের অঙ্ক। ওকে, 2 এর দাগের অঙ্কতে কি আছে, 2 এর দাগের অঙ্কটা আগে পড়ে নিই। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকা সুদ কত হবে নির্ণয় করি।
বার্ষিক 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত প্রথমে আমাকে দেখে নিতে হবে কতটা দিন হয়। 1 জানুয়ারি থেকে, তার মানে আমি কত নেবো, আমি 1 জানুয়ারি থেকে নিচ্ছি, সেহেতু আমি 31টা দিনই নেবো, প্লাস আমি ফেব্রুয়ারি মাসে 28 দিন, কেননা ফেব্রুয়ারি মাসটা 2005 সালে লিপ ইয়ার নয়, 28 দিন হয়ে গেল। এরপর আসি মার্চ মাসে 31টা দিনই নেবো। এরপর আসি কি বলেছে, এরপর বলেছে যে আমাকে নিতে হবে এপ্রিলের আমার কত দিন হয়, 30 দিন। এছাড়াও এরপরে আমি কি নেবো, এটা 30, ওকে 30 দিন। এরপরে আমি কি নেবো, এরপর হচ্ছে 27 মে পর্যন্ত, সেহেতু আমি নেবো কি, আমি নেবো না 26টা দিন। আমি কতটা নেবো, 26 দিন, কারণ 27 মে পর্যন্ত বলেছে। 26 দিন। তাহলে আমার কত হবে, আমার টোটালটা কত হবে, আমি যদি টোটালটা বের করি, আমার টোটালটা কত হবে, 6 6 6 6 7 7 8 7 8 15 1 16 16 6 18 1 2 3 5 5 5 2 3 5 5 3 8 8 3 10 10 3 11 11 আর 5 3 8 8 3 11 2 13 13 13 13 13 13 13 13 13 একে 14। তাহলে আমার কত বেরিয়ে গেল না 146 দিন। আমার কত বেরিয়ে গেল 146 দিন। এটাকে বছরে কনভার্ট করব, এটাকে বছরে কিভাবে কনভার্ট করব, 146 বাই 365, এটা হয়ে গেল। তাহলে এটা বছর হয়ে গেল, এটা বছর হয়ে গেল। এবার আসি, এবার কি বলেছে, এবার অঙ্কটা করব, যে বলছে 6% বার্ষিক 6% সরল সুদের হারে আমি বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে। আমি এটা বছর সময় পেয়ে গেছি। এবার তাহলে আমার টাইমটা বের করতে আমার কোনো প্রবলেম হবে না। টাইমটা বের করতে আমার কেন প্রবলেম হবে না, কারণ আমি এই টাইমটা না, এবার আমার সূত্রটা কত হবে আমার বের করতে কি লাগবে না। আমার সূত্র কি, আমার সূত্র তো আমার আগেই জানা আছে, I সমান পি আর টি ডিভাইডেড বাই 100 সমান কত হবে, পি সমান কত, পি সমান কত, প্রথমে একটু লাইনটা টেনে দিই, পি সমান কত, আমার পি সমান বলেই দিয়েছে 2000 টাকা, সেটা আমি 2000 টাকা লিখে দিলাম, 2000 টাকা গুণিত, এরপর কত লিখবো, এরপর আর সমান কত 6, এরপর 6ও লিখে দিলাম, এরপর কত লিখবো না 146 বাই টি সমান কত 146 বাই 365 ডিভাইডেড বাই কত ছিল আমার 100। এরপর আমি যদি আরো ভেঙে ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমার কত হবে, আমি এটা লাইনটা একটু বড় করে টানলাম, দিয়ে আমি লিখে দেবো 2000 গুণিত 6 গুণিত 146, আমার এটা নিচে চলে যাবে 146, এই 365টা দিয়ে 365, ওকে। এবার আমি দেখো শূন্য শূন্য কেটে দিলাম, শূন্য শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটলাম, এটা হবে কত না 5 7 35, 73 হবে, এটা আমি 5 দিয়ে কেটে দিলাম, তাহলে এটা কত হবে 4, 73 দিয়ে যদি 146 কে যাবে, হ্যাঁ যাবে, 73 দুগুণ 146, এটা 2 হয়ে গেল। তাহলে আমার কত হবে 4 6 24, 24 আর 4 এ কত হয় 4 24 96 টাকা। এটা বেরিয়ে গেল কত 96 টাকা, ওকে। সরি 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 সরি, এটা 96 হবে না, এটা 48 টাকা হবে, আমার একটু ক্যালকুলেশনটা ভুল হয়ে গেছে, আমি দেখিনি এটা, এটা 48 হবে, কত হবে না এটা 48 হবে, এটা হবে 48 টাকা, কত হবে 48 টাকা, কারণ 6 দুগুণে 12 যাবে 48 টাকা, ওকে।
এটা নোট করে নিতে পারো। তারপরে আমি তাহলে নেক্সট অঙ্কতে চলে যাব। আমরা কিন্তু একটা ভিডিওতেই আমি একটা ভিডিওতেই এই অঙ্কটা এই চ্যাপ্টারটা শেষ করব না, কারণ এতে কিছু শর্ট কোশ্চেন আছে যেগুলো অনেক জানার আছে। আমি কিন্তু পরে বলেও দেবো মাধ্যমিকের জন্য কোন কোন চ্যাপ্টারগুলো, মানে কোন কোন এই চ্যাপ্টার থেকে কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে। ওকে, চলো তাহলে তোমরা আরো যদি এরকম ভিডিও দেখতে চাও, তোমরা আমার নেক্সট ভিডিওতে তুমি এই চ্যাপ্টারটা আমি প্রায় কভার করে নেবো। তোমরা আমার নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টারটা পেয়ে যাবে, এই চ্যাপ্টার মিনিমাম অংশটা বা বাকি অংশটা তুমি পেয়ে যাবে। এরপরে আমি কিছু কথা বলে নিই। আমরা সরল সুদ কষার যখন অঙ্ক করব, আমরা সরল সুদ কষার মেন জিনিসগুলো একটু মনে করার চেষ্টা করে নিই আবার প্রথম থেকে, তাহলে আমাদের কি হবে না, আমাদের ভুলবো না, আমরা এটা ভুলবো না। আমরা প্রথমেই কি বলেছি, সরল সুদ কষা মানে কি, আমি জন্মদিনে হয়তো কিছু টাকা পেয়েছি, আমার দাদা আমার কাছ থেকে ধার নিল, তার দাদা হয়তো ধার নিল 200 টাকা, আমি বললাম তুই আমাকে যখন ফেরত দিবি তখন তুই আমাকে 250 টাকা ফেরত দিবি। তখন ওই যে এক্সট্রা 50 টাকাটা, ওই এক্সট্রা 50 টাকাটাই, এই যে 250 টাকা, এই এক্সট্রা 50 টাকাটাই হচ্ছে আমার কি না সুদ। এইখান থেকে আমার কি আছে, এটা থেকে আমার আসলটা কত আছে 200, কারণ আমি যেটা ধার দিয়েছিলাম সেইটা, প্লাস আমার সুদটা কত আছে 50। এই যে সুদ, এইটাকে আমরা সুদ বলছি, এটাকে আমরা কি বলছি, সুদ সুদ বলছি, এটাকে আমরা কি বলছি, সুদ। এরপর আসি সরল সুদ কষার যেগুলো মেন জিনিস আমাকে যেগুলো জানতে হবে সেগুলো হচ্ছে পি সমান আসল, আর সমান সুদ, টি সমান সময়। মানে আমার যেগুলো দরকার, আমার আসল চাই, সুদের হার চাই, প্লাস আমার কি চাই, সময় চাই। এরপর আমার কি চাই, এবার সূত্রতে আসি। সূত্র কি বলছে, সূত্র বলছে I সমান PRT ডিভাইডেড বাই 100। এছাড়াও আমার বলছে যে, এছাড়াও এর থেকে আমি কি কি সূত্র পেয়ে যাব, এর থেকেও আমি সূত্র পেয়ে যাব, প্রিন্সিপাল বের করার সূত্র পেয়ে যাব, রেট অফ ইন্টারেস্ট বের করার সূত্র পেয়ে যাব, আর সময় বের করার সূত্রটা আমরা পেয়ে যেতে পারি। এছাড়াও আমি এছাড়াও কয়েকটা অঙ্কের ট্রিক হয়, সেই অঙ্কের ট্রিকগুলো আমি বলে দিতে পারি। তোমরা যদি কমেন্ট করে আমাকে জানাও, আমি অবভিয়াসলি সেই ট্রিকগুলো বলে দেবো যে সহজ সহজ কি করে তোমরা অঙ্ক উত্তরগুলো বের করতে পারবে। এরপর আসি, একটা एग्जांपल দেখিয়েছিলাম যে কি করে আমাকে বছর মানে বের করতে হবে। एग्जांपल ছাড়া আমি একদম অঙ্কতেই চলে যাচ্ছি। অঙ্কর আমি প্রথম অঙ্কটা যেটা করেছিলাম, আমাকে বলাই ছিল যে 15,000 টাকার 12% হারে 4 বছরের সুদ কত হবে। আমি দেখো সহজেই বের করে নিয়েছি, 7,200 টাকা। এবার যদি দুইয়ের দাগের অঙ্কটাতে আসি, দুইয়ের দাগের অঙ্কটায় আমাকে বলেই দিয়েছে, আমাকে বছরগুলো বা সময়টা বলে দিয়েছে কত অবধি ছিল। সেই জন্য আমি প্রথমে দিনে বের করেছি, দিনটাকে আমি বছরে কনভার্ট করেছি, বছরে কনভার্ট করার পর আমি সূত্র ফেলে অঙ্ক করেছি, সূত্র ফেলে আমার অঙ্ক কত, উত্তর কত বেরিয়েছে না 48 টাকা। ওকে, সো তোমরা স্টাডিয়া অ্যাপটা যখনই লঞ্চ হবে তোমরা সেটা ডাউনলোড করবে, এবং প্লাস তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নাও, তোমাদের তাহলে তোমরা আমার সঙ্গে তোমরা ডাইরেক্টলি লাইভ ক্লাসে কানেক্ট হতে পারবে, এবং লাইভ ক্লাসে তোমাদের যা ডাউট থাকবে সব ডাউট আমি ক্লিয়ার করার চেষ্টা করব, আমার যথারীতি আমি আমার চেষ্টা করব। এবং তোমার যতটা তোমার মনে হয় যে না আমার এটা হচ্ছে না, বা আমার এই চ্যাপ্টারটাতে আমি উইক, এই চ্যাপ্টারটাতে তুমি যখন উইক হবে তখন আমি তোমাকে আরো স্পেশাল ক্লাস দিয়ে আমি সেই চ্যাপ্টারটাতে তোমাকে আরো জোর দিয়ে আমি সেই চ্যাপ্টারটা আরো পড়াবো তোমাকে, তাহলে তুমি সেই চ্যাপ্টারটাতে আর তোমার উইকনেসটা থাকবে না। ওকে, তাহলে আজকের মতো এটুকুই, চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।